আসসালামু আলাইকুম। দর্শক শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার। দর্শক আজ ৫ই আগস্ট হাসিনার পলায়ন দিবস। এই পলায়ন দিবসে হাসিনা উম ভারতের দিল্লিতে একটি প্রেস কনফারেন্স করেছে। একে নিয়ে ব্যাপক ঢাক-ঢোল পেটানো হচ্ছিল যে তিনি সামনে আসবেন, তিনি এই করবেন, তিনি সেই করবেন। অনেক রকমের বিষয়। তো সেই বিষয়টি নিয়ে অ্যা বেশ আগেই আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকেও নিষেধাজ্ঞা আছে এবং এটি অবশ্যই একটি ইতিবাচক সিদ্ধান্তই বলব। কারণ হাসিনা যেভাবে উস্কানি দেয় সেই জায়গাটায় তার এই বক্তব্য যত কম মানুষের কাছে পৌঁছায় ততই ভালো। এখানে মত প্রকাশের স্বাধীনতার কিছু নাই। কারণ সে যেভাবে উস্কানি দেয় সেই জায়গাটা অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। তো এই হাসিনার এই দিল্লি প্রেস কনফারেন্স এবং এই যে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে হাসিনার ফিরে আসার বাস্তবতা, আজকে জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ফ্যাসিস্ট রেজিমের অবসান ঘটে, তারপরেও তার যে ফিরে আসার ঘোষণা, তার সবকিছু এই বর্তমান বৈশ্বিক বাস্তবতায় সম্ভব কিনা এই বিষয়টি নিয়ে আমার সঙ্গে আলোচনায় আজকে যোগ দিচ্ছেন অধ্যাপক এম শাহিদুজ্জামান। স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, ১ম এ আমি একটু বলতে চাই যে শেখ হাসিনা আজকে যেই প্রেস কনফারেন্স করেছেন দিল্লিতে সেটি আমি মোটামুটি শোনার চেষ্টা করেছি। এবং সেই পুরনো কাসুন্দি সেই আমার আব্বা, আমার আম্মা, আমার ভাই, আমরা এই করছি, মুক্তিযুদ্ধ, দেশ এইসব নিয়ে ধরেন আমার মনে হয় যে ধরেন ভবিষ্যতে ভারতের যারা সাংবাদিক আছেন তারাও আসলে বিরক্ত হয়ে যাবেন। যেমন বাংলাদেশের মানুষ সাংবাদিকরা বিরক্ত হয়ে গিয়েছিলেন আরকি। সেই পুরানো কাসুন্দি এবং তিনি মূলত তার এই আজকের এই প্রেস কনফারেন্স নিয়ে আমি যদি একটু দেখাই উম যে একটা যে শিরোনামটি করেছে আ আমি যদি একটু স্যার দেখাই, সেটি হচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেস যে শিরোনামটি করেছে সেটি হচ্ছে ফিয়ার ক্যানট decide my duty. Sheikh Hasina vows return to Bangladesh in first presser since her ouster. So মানে ভয় তার দায়িত্ব নির্ধারণ করতে পারে না। তো ভাই আপনি তো পলাইছেন বাংলাদেশ থেকে, তাই না স্যার? উনি এখন উনি এখন ভয় না উনি এখন ভয় পান না এরকম কিছু একটা বোঝাতে চাচ্ছেন জাতিকে। পাশাপাশি শেখ হাসিনা ঘুরে ফিরে এই প্রেস কনফারেন্সে বেশ কয়েকজন সাংবাদিক তার কাছে জানতে চেয়েছেন যে আপনি কবে ফিরবেন? শেখ হাসিনা বলছে, "টাইম উইল কাম, ইউ উইল গেট অল আনসার।" তার কোনো সুনির্দিষ্ট তারিখ নেই। যদিও আ পৃথিবীর বিভিন্ন দেশে ৩রা ডিসেম্বর হাসিনা ফিরবে এমনভাবে তারা শপথ নেয়া শুরু করছে যে, "আমরা হাসিনার সঙ্গে দেশে যাবো" ইত্যাদি, ইত্যাদি। আ তার কাছে জানতে চাওয়া হয়েছিল যে সরকারের সঙ্গে তার কোনো কথা হয়েছে কিনা? আম আ বিহাইন্ড দ্য সিন অথবা তার যে দেশে ফিরে যাওয়া, তার যে সবকিছু নিয়ে সে বলেছে যে, "এটা সরকারের বিষয় না, এটা আমার বিষয়।" সেই arrogancy তার কথার মধ্যে আছে এবং তিনি ঘুরে ফিরে দায়ী করেছেন তিনি আ উম আ মানে অবৈধ সরকার এই যে জুলাইয়ের যে আন্দোলন হয়েছে সেটিকে নিয়ে উগ্রপন্থী ও বিদেশি সমর্থিত শক্তি নির্বাচিত সরকারকে উৎখাত করেছে এমন একটি বক্তব্য দিয়েছেন। তবে সুযোগ ছিল ২৪শে জুলাই আগস্টে শেখ হাসিনা যেভাবে গণহত্যা চালিয়েছে, যেভাবে এই ডাইনি, এই মানুষরূপী যে ডাইনি যে সব কথা বলে, বাংলাদেশের বেশিরভাগ মানুষ ওর গলাই শুনতে চায় না। ওই যে আওয়ামী সমর্থক কিছু রয়েছে কুলাঙ্গারের দল বাংলাদেশে, যারা ফ্যাসিজমের শুধু না মাফিয়া গোষ্ঠীর প্রতি তাদের যে আনুগত্য, তারা জানে না, বোঝে না যে আজকে যখন শেখ হাসিনা এই ডাইনি কথা বলছিল, ঠিক ওই সময় আমি গণভবনের সামনে দিয়ে আমি বাসায় ফিরছিলাম এবং অবাক হয়ে গেলাম, হাজার হাজার মানুষ এবং সাধারণ মানুষ তারা গণভবনের গেট দিয়ে ভেতরে ঢোকার জন্য কত ব্যাকুল, কত মানুষ বলছে যে আজকে যখন প্রধানমন্ত্রী এটা ওপেন করলো, তাহলে আজকে না কেন, আমাদের যে খত রয়েছে, আমরা যদি আজকেই না যেতে পারি তাহলে কি লাভ। অনেক দূর ডিস্ট্রিক্ট থেকে বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ছুটে এসেছে এবং গণভবনের চারদিকে যে রাস্তা, এই পাশে ওই পাশে সমস্ত জায়গা জনাকীর্ণ হয়েছিল। পরে আমি রাত্রের নিউজে দেখলাম যে মানুষ কিন্তু গেট ঠেলে ঢুকে গিয়েছে আত্মীয় স্বজনরা এবং তাদের
আচরণ ছিল অত্যন্ত ভদ্রচিত। তাদের অনেকে সাক্ষাৎকারে কেঁদে ফেলেছে, মহিলারা, মা, এবং তারা বলল যে এই যন্ত্রণা আমরা ছাড়া আর কারা বুঝতে পারবে। তারা বলছে আমরা এখানে যা যা রয়েছে এই স্মৃতি জাদুঘরে, এর চেয়ে আরো অনেক বেশি থাকা উচিত ছিল, আমরা প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে দেখছি। সুতরাং এই যে হাসিনা যে আজকে কি একটা মানবরূপী শয়তান, তার মধ্যে কোনো অনুশোচনা নেই, একই মিথ্যাচার, একই মানুষ এরকম হতে পারে কিভাবে? আমার তো অবাক লাগে। আমি বিংশ শতাব্দীর অনেক ফ্যাসিস্ট জার্মান জেনারেলস, তাদের বিচার প্রক্রিয়া পড়েছি, দেখেছি, নিউরেমবার্গ ট্রায়ালস এর পড়েছি। সেখানেও কিন্তু এর মতো এত মিথ্যাচার, এত ব্যভিচারী মহিলা কখনো দেখা যায়নি। আর ঠিক ইকুয়ালি মানে চরিত্রহীন হচ্ছে সমর্থকরা। এই যে এমনকি ঢাকা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর কিছু কুলাঙ্গার শিক্ষক যারা সিগনেচার ক্যাম্পেইন করে তার দেশে ফেরার দাবি করেছে, এদের বিচার করা উচিত। জনগণ দাবি করবে এদের বিচার করতে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন যে আমাদের দেশে যে ছড়িয়ে রয়েছে যারা বিবেকবান মানুষ, তারা কখনো এটা ছেড়ে দেবে না। হাসিনা এখন আমাদের যে বর্তমান সরকার ক্ষমতায় রয়েছে, স্পষ্ট তারা অবস্থান ব্যক্ত করেছে যে তাকে অবশ্যই, অ্যাটর্নি জেনারেল এটা বলেছে যে ঢাকায় ফেরার সাথে সাথেই তাকে শি উইল বি টেকেন ইন আন্ডার অ্যারেস্ট, এবং তাকে একেবারে যে বলা হয়েছে যে যেই সেলে তারা রাখার কথা, কন্ডেম সেল, সেখানে তাকে তার অবস্থান নিতে হবে। সে অ্যাপিল করতে পারে, আবার তার নানা রকমের যে যে ফাঁক ফোকর রয়েছে আপনার বিচারের প্রক্রিয়ায়, সেগুলো সে ব্যবহার করতে পারবে। কিন্তু আমি আপনাকে একটা কথা নিশ্চিত ভাবে আশ্বাস দিচ্ছি যে বাংলাদেশে এই যে স্মৃতি জাদুঘরটা খুলে দেয়া হয়েছে, এটা কিন্তু অনেক স্মৃতি নিয়ে আসবে। এই জাদুঘরটা, গণভবনকে জাদুঘরে কনভার্ট করাটা বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ডিসিশন আমি মনে করি। মানুষ যখন চিন্তা করে এবং দেখে কি হয়েছিল, একটা বিবেকবান মানুষের কাছে অশ্রু সংবরণ করা খুব কঠিন। এমনকি যারা ক্ষমতাধররা রয়েছে তারাও এখন উপলব্ধি করতে পারছে। তবে স্যার, আপনি যেটি বলছেন যে শেখ হাসিনার ফিরে আসা কিন্তু শেখ হাসিনার উপরে নির্ভর করবে না। শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা হবে, যেহেতু তিনি মানে ভারতে তিনি কোন লিগ্যাল স্ট্যাটাসে আছেন এটিও ভারতের সাংবাদিকদের প্রশ্ন। এবং ধরেন যে তিনি চাইলে তো ফিরে আসতে পারবেন না। বাংলাদেশ অলরেডি তাকে হস্তান্তর করার চিঠি পাঠিয়েছে, ভারত সরকার হস্তান্তর করবে। একজন আসামি হিসেবে, দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে ভারতে যেয়ে পুলিশ গ্রেপ্তার করবে এবং তাকে নিয়ে আসবে। এমন না যে আমি 10টা প্লেন নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হলাম, আমি বেনাপোল দিয়ে বাংলাদেশে ঢুকে গেলাম, আমার সাথে কয়েকশো মানুষ, কয়েক হাজার মানুষ নিয়ে ঢুকলাম, মিছিল করলাম। নো, আমার মনে হয় না সেই সুযোগ তার সেখানে আছে। তো এই যে স্যার শেখ হাসিনা যে আসার কথা বলছে, কেন বলছে আপনি কি মনে করেন? যে হঠাৎ করে? দেখেন, জি, পুরো বিষয়টাই কিন্তু একেবারে ফিকটিশিয়াস। মানে সে একটা নাটক উপস্থাপন করছে। প্রথমত লক্ষ লক্ষ টাকা ঢেলে দেওয়া হয়েছে, কোটি কোটি টাকা ঢেলে দেওয়া হয়েছে এই যে এখানকার শেখ হাসিনার ফিরে আসার প্রক্রিয়ার একটা ব্যাকড্রপ তৈরি করার জন্য। এই যে বাংলাদেশের কিছু অদ্ভুত তথাকথিত জার্নালিস্ট নামধারী দুর্বৃত্ত, যেমন তার মধ্যে প্রথম সারিতে রয়েছে এই নবনীতা চৌধুরী, যে অ্যাবসলিউটলি বোগাস, একদম একটা অশিক্ষিত মহিলার মতো সে বারবার শেখ হাসিনার ফিরে যাওয়ার যৌক্তিকতা তুলে ধরে। কলকাতা মিডিয়া, ভারতীয় বিভিন্ন রকমের যে প্রভাবশালী তথাকথিত সাংবাদিক, যেমন গৌতম লাহিড়ী, তারপর ওই কলকাতা বেসড এইসব জার্নালিস্ট, এদের ইন্টারভিউ নিচ্ছে। বাংলাদেশে আরো কিছু লোক রয়েছে যারা এখন ওই নবনীতার গলার স্বর এবং বলার ভঙ্গি নকল করা শুরু করে দিয়েছে। এরকম একজন বেশ সিনিয়র জার্নালিস্ট রয়েছে, সে আবার এখানে বসে কিনা আমি জানি না, তবে আমার মনে হয় এই নবনীতা চৌধুরীর নাগরিকত্ব বাতিল করা উচিত। সে যে বাংলাদেশের কত বড় শত্রু,
কত বড় পাপিষ্ঠ সেটা বোঝা যায়। এবং এই কারণেই কিন্তু হাসিনা, এই যে আপনার যে ন্যারেটিভটা তৈরি করা হয়েছে, হাসিনা যে বলছে যেসব কথা, এবং তার সাথে ওই যে নওফেল টওফেল সহ বিভিন্ন আওয়ামী লীগের লোক যারা এই কলকাতায় অবস্থান করে বেশিরভাগ সময়, এবং তারা এখন আজকে এই যে একটা তথাকথিত সাউথ এশিয়া কি ওভারসিজ করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন দিল্লিতে, এখানে বলে, এটা আমার মনে হয় অ্যাবসলিউটলি বোগাস।